মধ্যে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলিদের মধ্যে ওলি কুলের সম্রাট হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন খ্রিস্টান, কয়জন হইছে? গভীর মনোযোগ। একজন মুসলমান আর একজন খ্রিস্টান, দুইজনের নবীদেরকে নিয়ে তর্ক বিতর্ক করতেছে। মুসলমান বলতেছে আমার নবী শ্রেষ্ঠ নবী, খ্রিস্টান বলতেছে আমার নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার বলেন। মুসলমান ডাক দিয়ে বলেন, খ্রিস্টান তোমার নবী শ্রেষ্ঠ নবী না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। খ্রিস্টান বলতেছেন না, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। এইভাবে দুইজন তর্ক বিতর্ক করতেছেন। এক পর্যায়ে খ্রিস্টান ব্যক্তি মুসলমান ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, মুসলমান আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো অন্ধ লোককে চক্ষু দিতে পারতেন, এমনকি মৃত লোককেও জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। খ্রিস্টান কি বললেন? আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ লোককে চক্ষু দিতে পারতেন, এমনকি মৃত লোককে জীবিত করতে পারতেন। এই কথা বলার পরে খ্রিস্টান ব্যক্তি মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করলেন, আচ্ছা মুসলমান, তোমার নবী যে শ্রেষ্ঠ নবী, তোমার নবী কি কোনোদিন মৃত লোককে জীবিত করতে পারছে কিনা, এই প্রমাণ আছে কিনা? খ্রিস্টান ব্যক্তি যখন মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করছে গো, এই প্রশ্নটা করার পরে মুসলমান ব্যক্তিটা একটু বেকুব টাইপের ছিল, এত জানাশোনা ছিল না, এত জ্ঞান ছিল না। মুসলমান ব্যক্তিটা জানতো না আমার নবী রহমাতুল লিল আলামিন মৃত লোক জীবিত করেছেন, করতে পারতেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দেওয়া জবানটাকে খুলে বলবেন, আমার নবী মৃত লোক জীবিত করতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীজিরা আছে না নাই? শুধু আমার নবী না, আল্লাহর ওলিরা পর্যন্ত মৃত লোককে জীবিত করতে পারত, এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্যক্তি যখন মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করলেন, মুসলমান ব্যক্তিটা একটু বেকুব টাইপের ছিল, এত জানা ছিল না, সরল আছে না, একটু সরল ছিল। মুসলমান ব্যক্তি জানতো না আমার নবী যে মৃত লোক জীবিত করেছেন, করতে পারেন। মুসলমান ব্যক্তি চুপ হয়ে গেলেন। এমত অবস্থায় পাশে দাঁড়াইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের কথাগুলি শ্রবণ করলেন, শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই মাত্র মুসলমান ব্যক্তিটা আটকায়া গেছে গো, মুসলমান ব্যক্তিটা কোন আটকায়া গেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাদের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাদের সামনে হাজির হয়ে গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ মুসলমান, এ খ্রিস্টান, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব আমি আব্দুল কাদের জিলানী শুনেছি। এ মুসলমান, এ খ্রিস্টান, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব সত্য বলেছো, কোনো মিথ্যা বলো নাই। খ্রিস্টান ব্যক্তিও সত্য বলেছে, মুসলমান ব্যক্তিও সত্য কথা বলেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর জোরসে বলেন না আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললেন, তারা আশ্চর্য হয়ে গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ খ্রিস্টান, তুমি যা বলেছো সত্য বলেছো। এ খ্রিস্টান, তোমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ লোককে চক্ষু দান করতে পারতেন, এমনকি মৃত লোককে জীবিত করতে পারতেন, তুমি সত্য বলেছো। এবার গাউসে পাক আব্দুল কাদের
কাদের জিলানী মুসলমান ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, মুসলমান তুমিও সত্য বলেছ, তুমিও কথাগুলি সত্য বলেছ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, এ খ্রিস্টান তুমি জানো না আমার নবীও মৃত লোক জীবিত করেছেন? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গাউসুল আজমুল হাসানী আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানী আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর নাম নিলে কি অসুবিধা হবে? গুনাহ হবে? অলিকুলের সম্রাট যিনি, তিনার নাম হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গাউসুল আজমুল হাসানী আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানী আব্দুল কাদের জিলানী। বন্দরা করবে যতই বন্দামি, শতররা করবে যতই দোষ মহনে, তুমি গাউসুল আজম লাসানী, তুমি গাউসুল আজম লাসানী। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। বলে গাউসুল আজম লাসানী আব্দুল জিলানী, গাউসুল আজম লাসানী আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, খ্রিস্টান তুমি জানো না আমার নবী রহমাতুল লিল আলামিনও মৃত লোককে জীবিত করেছেন? কিভাবে জীবিত করেছেন ঘটনাটা শোনো। আপনারা ঘটনাটা শুনতে চান কি চান না? কে কে চান দুইটা হাত তুলে দেখান তো। মুরব্বী বাবারা দুইটা হাত তুলুন আর নারে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নি মহাসম্মিলন ওলি আল্লাহ যেখানে, আওয়াজ নাই, ফুতাই গেছেন গা। আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমানের আওয়াজ আসতে হবে না, জোরে হবে। কথা বলুন ঠিক কি না? গভীর মনোযোগ দেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, খ্রিস্টান আমার নবী রহমাতুল লিল আলামিন কিভাবে মৃত লোককে জীবিত করেছে ঘটনা শোনো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘটনা বর্ণনা করতেছেন। একদল ইহুদি ইয়ামেন দেশের থেকে মক্কা নগরীর দিকে রওনা দিলেন। রহমাতুল লিল আলামিনের কাছে আসবেন। মায়ের নবীজির কাছে আসিয়া রহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের থেকে যখন একদল ইহুদি মক্কা নগরীর মধ্যে রওনা দিলেন, এবার হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে মক্কা নগরীর মধ্যে পৌঁছলেন। মক্কা নগরীর মধ্যে পৌঁছার পরে সর্বপ্রথম কুরাইশ নেতা আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে? ভালো একটা মানুষের সাথে। আবু জাহিল্লা ভালো না খারাপ? নবীর প্রেমিক না দুশমন? আরো জোরে বলুন। নবীর দুশমনের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু জাহিল্লার সাথে যখন ওই ইহুদিদের সাক্ষাৎ হইলেন, আবু জাহিল্লা ডাক দিয়ে বলেন, তোমরা কারা? কোথায় থেকে আসছো? কোথায় যাইবা? এই কথা যখন আবু জাহিল্লা জিজ্ঞেস করলেন, ইহুদিরা বলতেছেন, আমরা ইয়ামেন দেশের থেকে আসছি। মক্কা নগরীর মধ্যে শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন নবী রাসূল আছে। ওই নবীজির হাত মুবারকের উপরে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা যখন কুরাইশ নেতা আবু জাহিল্লার কাছে কথা বলছে, রে বাবা এই কথা